এটা আমি ডেমনস্ট্রেশন দেখাবো। ভাইয়া আমার হচ্ছে থার্মিস্টর লাগবে, আর হচ্ছে গরম পানি ঠান্ডা পানি লাগবে, আর হচ্ছে একটা ডিজিটাল থার্মোমিটার লাগবে। এগুলো আমাকে টেবিলে। সো আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের মাল্টিমিটারটা লাগবে। এটা আমি তোমাদেরকে এখন একটু হাতে কলমে দেখায় দেই, তাহলে তোমরা একবার এই জিনিসটা বুঝে যাবা। আমার হাতে একটা ডিজিটাল থার্মোমিটার আছে, এটা আমি অন করলাম। এই ডিজিটাল থার্মোমিটারে এটার টেম্পারেচারটা দেখা যাবে, এটা হচ্ছে গরম পানি। সো এই গরম পানির টেম্পারেচারটা কত এটা আমরা দেখব না পরে। আমরা হচ্ছে এই জিনিসটা, এই যে এটা হচ্ছে থার্মিস্টর, এই থার্মিস্টরের রোধ তাপমাত্রার উপরে বেস করে চেঞ্জ হয়। এই থার্মিস্টরের রোধ তাপমাত্রার উপরে বেস করে চেঞ্জ হয়। সো আমি একটু এটার দিকে ফোকাস থাকুক, আমি হচ্ছে এই জিনিসটা নিয়ে আমি এইটা দিয়ে রোধটা মাপতে পারবো। তো আশা করি তোমরা দেখে বুঝতে পারবা। এটা তোমাদের দিকে ফিরিয়ে ধরলাম, আমরা হচ্ছে এটা দিয়ে রোধ মাপবো। এই যে রোধ, রোধের একক কি? ওহম। রোধের একক ওহম। তা আমার কাজ হচ্ছে এইটার মাথায় এটাকে অ্যাটাচ করা। এই যে একটা মাথায় অ্যাটাচ করলাম, এইখানে হচ্ছে আরেকটা মাথায় অ্যাটাচ করতে হবে। এই যে। সো এখন আমরা দেখতে চাই যে এইটার রোধটা কত হয়। এই যে এখানে ডুবিয়ে দিলাম, এই যে রোধ দেখাচ্ছে এখানে কিলো ওহম রেঞ্জে দেখাচ্ছে, যে 220, 30 এরকম দেখাচ্ছে, 40 এরকম দেখাচ্ছে। সো টেম্পারেচার বেড়ে যাওয়ার সাথে সাথে ওর রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। এই যে ওর রেজিস্ট্যান্স বাড়তে বাড়তে 300 হয়ে গেল, 300 হয়ে গেল, আরও বেড়ে যাচ্ছে, আরও বেড়ে যাচ্ছে। কেন? কারণ আমার এখানে যে বিকারে যে পানিটা, এটা গরম পানি, এই পানিটা গরম পানি, 342, 44, 43 এই যে এরকম হয়ে যাচ্ছে। সো গরম পানিতে ওর রেজিস্ট্যান্স বেড়ে যায়। এবার ওকে পাশের বিকারটায় নিয়ে যাই ঠান্ডা পানিতে। ঠান্ডা পানিতে দিলে ওর রেজিস্ট্যান্স হচ্ছে আস্তে আস্তে আবার কমে যাবে। এই যে ওর রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমে যাচ্ছে। এই যে দেখো ওর রেজিস্ট্যান্স এখন অনেক কম, মাত্র 6 কিলো ওহম দেখাচ্ছে, 6.8, 6 পয়েন্ট সামথিং এরকম দেখাচ্ছে। সো ঠান্ডা পানিতে ওর রেজিস্ট্যান্স কেমন? অনেক কম। আর গরম পানিতে কি দেখতে পাচ্ছিলাম? রেজিস্ট্যান্স বেশি। এই গরম পানির টেম্পারেচার 40 ডিগ্রি, আর এই ঠান্ডা পানির টেম্পারেচার কত এটা আমি এখনও জানি না। এটা এখন এখানে দিলে তারপরে বুঝে যাবে এই ঠান্ডা পানির টেম্পারেচারটা কত ছিল। এই যে দ্রুত নেমে যাচ্ছে। গরম পানিটা ছিল 40 ডিগ্রি আমি দেখেছি, আর এটা যে 14 ডিগ্রি, আরও কম 12 ডিগ্রি, 11 ডিগ্রি, কমে যাচ্ছে কমে যাচ্ছে, 10, 9, 8, ও অনেক ঠান্ডা পানি তো, 7 ডিগ্রি এরকম। সো তোমরা হাতে নাতে দেখলা যে গরম পানিতে ওর রেজিস্ট্যান্সটা কি বেশি, আর ঠান্ডা পানিতে ওর রেজিস্ট্যান্সটা কি কম, তাই না? সো এই যে আমরা এই জিনিসটা দেখলাম, এই আর থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াসের রেজিস্ট্যান্স, আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের রেজিস্ট্যান্স, আর এই যে 1 প্লাস আলফা থিটা, আলফাটা হচ্ছে রোধের তাপীয় সহগ, আর থিটাটা হচ্ছে এখন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন তুমি এটা এই ফর্মুলাটার দিকে তাকায় আমাকে দেখো তো বলতে পারো কিনা, আমরা যেই থার্মিস্টরটা দিয়ে এক্সপেরিমেন্ট করলাম যে অল্প তাপমাত্রায় রোধ কম, বেশি তাপমাত্রায় রোধ বেশি, তাহলে এটার আলফা কি পজিটিভ নাকি নেগেটিভ? এটা আমাকে কমেন্টে একটু জানাও। এটা আমাকে কমেন্টে একটু জানাও যে এটার আলফা এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। ওকে, আচ্ছা, অনেকে অ্যান্সার দিচ্ছ পজিটিভ, রাইট। কারণ অল্প তাপমাত্রার চেয়ে মানে 0 ডিগ্রির চেয়ে যদি আমি হচ্ছে বেশি টেম্পারেচারে যাই, আলফা পজিটিভ হলে আর থিটাটা আর নটের চেয়ে বড় হবে, কারণ হচ্ছে এটা যোগ হয়ে যাচ্ছে। তাহলে এটা পজিটিভ হলে প্লাসে প্লাসে প্লাস, এটার চেয়ে এটা বড় হবে। কিন্তু কিছু কিছু থার্মিস্টর আছে যাদের আলফা নেগেটিভ। ওই থার্মিস্টরগুলোর বেলায় একটু চিন্তা করে দেখো, তাপমাত্রা বাড়লে রোধ কি বাড়বে নাকি কমবে? ওই সব থার্মিস্টরের বেলায় যাদের আলফা নেগেটিভ, তাদের বেলায় হচ্ছে তাপমাত্রা বাড়লে রোধ উল্টা কমে যাবে। আমাদের থার্মিস্টরে তাপমাত্রা বাড়ার ফলে রোধ বেড়ে যাচ্ছিল। তাহলে এই ফর্মুলাটা সুন্দর করে লিখে নাও, এই ফর্মুলাটা সুন্দর করে নোট করে নাও, আর থিটা ইকুয়ালস আর নট 1 প্লাস আলফা থিটা। সো এখন দেখে নিলেই হবে, তুমি পরে এই ক্লাস নোটের পিডিএফ দেখেও নোট করতে পারবে, সমস্যা নাই। হ্যাঁ, সেমিকন্ডাক্টর হলে আলফা নেগেটিভ হতো, রাইট, কথা সত্যি, কোনো সন্দেহ নাই তাতে, তখন হচ্ছে কমে যেত। সো আশা করি এটা বুঝতে পেরেছো যে রোধ থার্মোমিটার জিনিসটা কিভাবে কাজ করে।